সাথে রিলেশনশিপ পোস্টও, তাও আবার তিশার আইডির সাথে। হে আল্লাহ, আমি কোথায় আছি? আমাকে তুলে নাও। সহজ ভেবে আইডি দিয়েছিলাম, কিন্তু ও তো আমার আইডির 12টা বাজিয়ে দিচ্ছে। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে একটা মেয়ের আইডি থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে, অ্যাড করলাম। একটা মেসেজও দিয়েছে। ভাইয়া, আপনার গল্প অনেক সুন্দর। কিছুক্ষণ তার সাথে কথা হলো, কিন্তু তিশা অ্যাক্টিভ নাই। তাই আমি আজ আর বেশি রাত জাগলাম না, ঘুমিয়ে পড়লাম আজকে তাড়াতাড়ি। সকালে খুব ভালো লাগছে, হালকা ঠান্ডা, রাতে মনে হয় বৃষ্টি হয়েছে। সকালের ঘুমটা আজকে ভালো হবে, কিন্তু কত আর ঘুম। ফোনটা বেজে উঠল। এই, কালকে তুমি ওই মেয়েটার সাথে এত কি কথা বললা? কই? দেখো, মিথ্যা বলবা না, আমি সব দেখছি। ভালোই তো কথা বলতেছিলা। আমার সাথে টাইম হয় না, তাই না? কোথায়? তুমি অ্যাক্টিভ ছিলা না, তাই একটু কথা বলছি। তুমি কোন সাহসে কথা বলছো? আরে বাবা, ও আমার গল্প পড়ে একটু কি কথা বলতে পারবো না? না, পারো না। আমাকে তুমি ভালোবাসো না, তাই কথা বলছো। কি যে বলো তুমি, খুব ভালোবাসি তোমাকে। না, একটুও না। ওকে, তাহলে আর কি, ভালো থাইকো। ওই, একদম থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব। আমি রাগ করছি, একটুকুই রাগ ভাঙাবা তা না, উল্টে নিজে রেগে যাচ্ছ। আমি কারো রাগ ভাঙাতে পারি না, খুব ভালোবাসতে পারি, কিন্তু রাগ অভিমান ভাঙাতে পারি না আমি। আমার কাছ থেকে ওইটার আশা করা আর ঘোড়ার কাছে ডিম চাওয়া এক কথা। ওরে বাবা, তাহলে দেখছি আমাকে তোমার রাগ ভাঙাতে হবে। হ্যাঁ, ভাঙাবা। আর আমি সহজে রাগি না, আর রাগলেও সহজে রাগ ভাঙে না আমার। তাই নাকি? আমাদের প্রেম এভাবে চলতে লাগলো। দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। আমাদের প্রেমটা প্রেমই রয়ে গেল, শুধু একটু শক্ত হয়েছে, আর সাথে বিশ্বাসটা একে অপরের প্রতি বেশি হয়েছে। এখন আমি এক মুহূর্ত নাই যে তিশার কথা ভাবি না, সব সময় শুধু তিশার কথাই ভাবি। আবার এমন না যে তিশার কথা ভেবে আর সবাইকে ভুলে গেছি, বাকি সবাইকেও আমার ঠিক মনে আছে। বিকেলে ছাদে বসেছিলাম, আজকে খুব একা লাগছে। রানা ফোন দিয়েছিল বাইরে যেতে, কিন্তু আজকে বের হলাম না। আজকে ঠিকই বুঝতে পারলাম তিশাকে কতটা ভালোবাসি। 2 দিন কোনো কথা হয় না তিশার সাথে, ফেসবুকে আসে না, ফোন দিলে নাম্বার বন্ধ। খুব মিস করছি তিশাকে। অনেক কথা বলারও ছিল তিশাকে, কিন্তু ওরই তো কোনো খবর নাই। বসেছিলাম, এমন সময় ফোন আসলো তিশার নাম্বার থেকে। এতক্ষণ পরিবেশটা ভালোই লাগছিল, সব ধরনের চিন্তায় হারিয়ে গিয়েছিলাম, কিন্তু ফিরে আসতে হলো তিশার ফোনে। হ্যালো তিশা, তুমি কোথায় ছিলা এতদিন? বন্ধ ছিল কেন ফোন? মাত্র তো 2 দিন বন্ধ ছিল। এই 2 দিন আমার কাছে 2 বছরের মতো লেগেছে। বাদ দাও, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি তো। তুমি তো আমার সব। আমার জন্য সবকিছু করতে পারবা? হ্যাঁ, সব পারবো। সত্যি তো? হ্যাঁ, সব পারবো আমি। ভয় পেও না, মরতে বলবো না। আমার জন্য রাজশাহী আসো। দেখা করবা এত তাড়াতাড়ি? এখনো তো 1 মাস সময় আছে, তাই না? আছে। তোমাকে আসতে বলছি, আসবা কিনা বলো? হ্যাঁ, পারবো না কেন, কালকেই আসতেছি। ওকে, তাহলে রাজশাহী এসে আমাকে ফোন দিও, না হলে আর ফোন দেওয়ার দরকার নাই। হ্যালো হ্যালো, যা বাবা, ফোনটা বন্ধ করে দিল। হায় আল্লাহ, এত কি তারা যে এখনই দেখা করতে হবে? কি জানি, হয়তো গুরুত্বপূর্ণ কিছু বলবে সরাসরি। কি আর করার, নিচে আসলাম। আপু কালকে রাজশাহী যেতে হবে। কেন রাজশাহী যাবি কেন? আসলে আসলে ও বুঝছি, তিশার সাথে দেখা করতে যাবি। হুম। ঠিক আছে, বাসায় আমি সামলাবো। আর তোর ভাইয়াকেও বলতেছি 2টা টিকিট আনতে। 2টা কেন? তা তোকে একা পাঠাবো নাকি? সাথে তোর ভাইয়াও যাবে। না, ভাইয়ার যাওয়ার দরকার নাই, রানা যাবে আমার সাথে। ওকে ঠিক আছে, রানাকে নিয়ে যাইস তাহলে। ঘরে এসে রানাকে ফোন দিয়ে বলে দিলাম কালকে রাজশাহী যাব সকালে। রেডি হয়ে থাকতে বললাম ওকে। ছবিতে দেখেছি, কিন্তু ছবিতে দেখে কি মন ভরে? এখন সামনাসামনি দেখতে যাব। জানি না সামনাসামনি কতটা সুন্দর দেখতে ও। রাতটা কেটে গেল, এখন তো ঘুমের মধ্যে ও শুধু তিশাকে নিয়ে স্বপ্ন দেখি। কি জানি কপালে কি লেখা আছে। সকালে উঠলাম ভাইয়ার ডাকে। এই ওঠ, তাড়াতাড়ি ওঠ, 1 ঘন্টা পর তোর বাস। ভাইয়া, আর একটু ঘুমাই না? হ্যাঁ ঘুমা, তাহলে আর রাজশাহী যেতে হবে না। ও হ্যাঁ, মনেই নাই তো। ব্যাগ ট্যাগ সব রেডি তো? হ্যাঁ। তিশার সাথে অনেকগুলো ছবি তুলে নিয়ে আসবি। কেন, ছবি তো আছে। কিন্তু তোর সাথে তো ওর একটা ছবিও নাই, তাই না? হুম। তাহলে ছবি তুলে আনবি, না হলে খবর আছে। চল তাড়াতাড়ি বেরিয়ে পড়। ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভাইয়ার সাথে। রানাকে দিলাম একটা ফোন। ওই, কোথায় তুই? এই যে বাস স্টপেজ।
ওইখানে থাক, আসছি আমি। ভাইয়া আর আমি পৌঁছে গেলাম। দেখি রানা দাঁড়িয়ে আছে। হৃদয়, এই নে টিকিট, আর এই এটিএম কার্ড রাখ, যখন যা লাগবে খরচ করবি। ভাইয়া। সাবধানে যাবি দুজন। ঠিক আছে ভাইয়া। ভাইয়াকে বিদায় দিয়ে আমি আর রানা বাসে বসলাম। ওই রাজশাহী যাব আমরা কি করতে? তোর ভাবির সাথে দেখা করতে। তাই নাকি? আগে বলবি না? দেখিস ভাবিকে আমি পটিয়ে ফেলবো। ওই, একদম নজর দিবি না। নজর দিব না মানে? আমি তো প্রেম করব ভাবির সাথে। ঠিক আছে, নিধিকে ফোন করে বলে দেই। ওই, আমি তো মজা করলাম। তুই নিধিকে ফোন করবি কি জন্য? আমিও তো মজা করলাম। ভাবি দেখতে খারাপ হলে কি করবি? কি করব, তাও ভালোবাসবো। তাই? আরো অনেক কথা বলতে বলতে বিকেলে পৌঁছে গেলাম রাজশাহী। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। যাই হোক, একটা ফোন দিলাম তিশার নাম্বারে। ফোনটা খোলা, যা ধরেছে। দেখো, আসতে না পারলে ফোন করতে হবে না, আগেও বলেছি। তুমি আসতে বলছো, আমি না এসে পারি নাকি? সত্যি এসেছো? সত্যি এসেছি। তাহলে সুপার মার্কেটে অপেক্ষা করো, আমি আসতেছি। আমি তোমাকে চিনব কিভাবে? আমাকে দেখো, পরে তোমাকে আমি চিনে নিব। তুমি মার্কেটের গেটের পাশে চায়ের দোকানে গিয়ে দাঁড়াও। ওকে। তিশা ফোন কেটে দিল। ওই কিরে, কি বলবো ভাবি? মুখে কি পড়ছিস? আরে এটা মুখোশ ভাবি, যাতে তোকে ছেড়ে আমাকে পছন্দ না করে, তাই পড়ছি। ও, তাহলে পরেই থাক, খুলতে হবে না। ভাবি কি বলবো? এই চায়ের দোকানে দাঁড়িয়ে থাকতে বলছে। দাঁড়িয়ে থেকে কি করব? চল বসি। চল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভাবির তো কোনো খোঁজ নাই। ফোন দে, আমাদের তো হোটেলেও ঠিক করতে হবে থাকার জন্য, তাই না? দাঁড়া, ফোন দিচ্ছি। দে। ফোন বন্ধ আসছে। এখনই তো কথা বললি, তাই না? আর 20 মিনিটে বন্ধ হয়ে গেল। 3 দিন ধরে তো এমন হচ্ছে। কোনো বিপদে নাই তো ভাবি? দূর, আবল তাবল বলিস না। চিন্তা হচ্ছিল, কিন্তু একটু পরে একটা বোরকা পরা মেয়ে আমার সামনে আসলো, হাতে 2টা ব্যাগ। এই, তোমাকে না আমি দাঁড়িয়ে থাকতে বলছি? বসে আছো কেন? তিশা? হ্যাঁ, কেন? কণ্ঠ বুঝছো না? না, আসলে খুব নার্ভাস লাগছে। নার্ভাস লাগা বাদ দাও, আমাদেরকে পালাতে হবে। মানে? মানে আমি বাসা থেকে না বলে চলে এসেছি। আমার বিয়ে ঠিক করেছিল বড় মামা, তাই তোমাকে ফোন করে এখানে আনলাম। আর এখন আমরা পালাবো। মানে পালাবো কেন? না, পালাতে হবে না। আমি বাড়ি গিয়ে মামার পছন্দকৃত ছেলেকে বিয়ে করে ফেলি। আমাকে ভুলে যাও। আরে না, তাকে বিয়ে করবে কেন? তাহলে কাকে করব? কেন আমাকে? তাহলে চলো, বিয়ে করো আমাকে। কিন্তু এত তাড়াতাড়ি কেন? ওকে, তাহলে আমি বাসায় চলে যাই। আমাকে আর পেতে হবে না তোমার। ওই হৃদয়, ভাবি কত কষ্ট করে পালিয়ে এসেছে, আর তুই কি নিয়ে কথা বলা শুরু করলি? এটা কে? আমার ফ্রেন্ড। মুখোশ পরা কেন? মুখে ঘা হয়েছে তাই। ও ভাবি আপনি কোনো চিন্তা করবেন না, বিয়ে আপনাদেরই হবে। হ্যাঁ ভাই, আপনি ওকে একটু বোঝান ভালো করে। এখন বিয়ে না করলে আমাকে আর পাবে না। ভাবি আপনি কোনো চিন্তা করবেন না। রানা আমাকে একটু সাইডে নিয়ে, দেখ তোর জন্য মেয়ে পালিয়ে এসেছে। হুম। তুই ওকে ভালোবাসোস, তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসি। তাহলে বিয়ে করতে সমস্যা কি? আরে বাসায় কি বলবো? বাসার সবাইকে আমি দেখব, ওকে নিয়ে সোজা আঙ্কেলের কাছে যাব। তুই দেখবি তো? আপু আর ভাইয়া তো আছে, সমস্যা নাই। ওকে। কি, কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ, তাহলে চলো এখন বাসায় যাওয়া যাক। বাসায় কেন? বারে বিয়ে করবা, বাসায় যেতে হবে। তারপর? না, আপনার বন্ধুর বাসার কেউ যদি না মানে তখন আমার কি হবে? এখানেই একটা কাজী অফিস আছে, আমার কাগজও আমি নিয়ে আসছি। এখন এখান থেকেই আমরা বিয়ে করে তারপর যাব। এইভাবে হঠাৎ বিয়ে? হ্যাঁ, এভাবেই করতে হবে। হ্যাঁ চলো কাজী অফিসে যাই। ধুর, রানা কি ভুলভাল বুঝিয়ে রাজি করিয়ে দিল। কাজী অফিসে কাজীকে কিছু টাকা দেওয়া হলো, সাক্ষী তো কাজী ব্যবস্থা করে দিল। বিয়েটা হয়ে গেল। রানাকে একটু বেশি সুখী লাগতেছে, কি জানি কেন, কিন্তু বাসার সবার কথা মনে পড়ে খারাপ লাগছে খুব। কাউকে না জানিয়ে এইভাবে বিয়ে করে কি আমি ঠিক করলাম নাকি? বাবা মা কি মেনে নিবে তিশাকে? এটা কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এটা নাম্বার দিয়েই শুরু হলো, আর এই নাম্বারই জীবনটা পাল্টিয়ে দিল। জানি না সামনে আরো কি হবে। ভাইয়া, আপনি 3টা টিকিট কাটেন এবার ঢাকার। আমরা এবার বাসায় যাব। মানে বাসায় যাওয়া কি খুব জরুরি? বিয়ের পর মেয়েরা তাদের শ্বশুর বাড়িতে থাকে, তাহলে
আমিও তো শ্বশুর বাসায় থাকবো, তাই তাড়াতাড়ি যাওয়া উচিত। বাসাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে তো। না গেলে হয় না? ভাবি কোনো চিন্তা করিয়েন না, চলুন বাস স্টপে যাই। এই ব্যাগ নাও দুজনে। দুইজনের হাতে দুইটা ব্যাগ ধরিয়ে দিয়ে তিশা আরামে চলতে লাগলো। রানা 3টা টিকিট কাটলো ঢাকার। বাসে উঠে বসলাম, আমি আর তিশা পাশাপাশি বসলাম। আচ্ছা, মুখটা খুলো না, একবার দেখি। এত তাড়াতাড়ি দেখতে মন চাচ্ছে কেন বলো তো? জানি না। এখন না, পরে বাসায় গিয়ে দেখাবো। এখনই দেখাও না। না বলছি তো, বাসায় গিয়ে। ওকে। আসার সময় তো রাস্তা ভালোই ছিল, কিন্তু এখন এত জ্যাম। রাতে বাসেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঢাকায় পৌঁছে গেলাম। রাতে ভালোভাবে ঘুম আসে নাই। 3জনে আমাদের বাসায় চলে আসলাম। খুব ভয় করছে। এখন জানি না কি হবে, কিন্তু খুব ভয় করছে। বাসার সামনে বউ নিয়ে দাঁড়িয়ে আছি। কি যে হবে তা আমি নিজেও জানি না। বাবা কি মেনে নিবে? ভিতরে যাওয়ার সাহসই হচ্ছে না, খুব ভয় করছে। এইভাবে কি কেউ বিয়ে করে? প্রথম দেখাই, তাও আবার। মেয়েটা কি পাগল নাকি? এতদিন কথা বলে তো তাই মনে হয়, কিন্তু এর মধ্যে কেমন যেন ঘটকা লাগছে আমার। আসলেই কি আমার বিয়ে হয়ে গেল? এতদিন সিঙ্গেল ছিলাম বাসায়, কিন্তু এখন কি ডাবল হয়ে যেতে হবে কি জানি। খুব ভয় করছে। দরজার বেলটা দিতেই ভয় করছে। এই, আমরা কি এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবো? না, তা থাকবো কেন? তাহলে ভেতরে চলো। খুব ভয় করছে। ভয় কিসের? বিয়ে যখন করছো এখন বাসায় তো যেতেই হবে। ভাবছিলাম আপু দরজা খুলবে, কিন্তু না, এটা কি হলো? বাবা দরজা খুলছে। হায় আল্লাহ, আমি শেষ। কালকেই গেলি আর আজকেই ফিরে এলি? হ্যাঁ বাবা, তোমাদের ছাড়া ভালো লাগতেছিল না। তাহলে এই মেয়েটা কে? ও, এটা আমার ফ্রেন্ড। আমি মিথ্যা বললাম। আই, মিথ্যা বলো কেন? ও তোর ফ্রেন্ড না? না বাবা, ফ্রেন্ডই। বাবা, ও ভয় পাচ্ছে। আমি আপনার বৌমা। আপনার ছেলে কালকে আমাকে বিয়ে করেছে। হায় আল্লাহ, তিশা এটা কি করলো? বাবাকে সালাম করলো। বাবা তো শক্ট খাওয়ার মতো দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এখনই আমাদের বের করে দিবে বাসা থেকে। এই হৃদয়ের মা, দেখে যাও। কি হলো, ডাকছো কেন? দেখো তোমার ছেলে বৌমা নিয়ে এসেছে। বাবার কথা শুনে আম্মু শক্ট হয়ে গেল। এখন ভিতর থেকে আপু আর ভাইয়াও চলে আসলো। মনে করেছিলাম খুব বকা দিবে, কিন্তু নীলা, তোর ছোট ভাইয়ের বউকে ঘরে নিয়ে যা। বাবা, থাক, কিছু বলতে হবে না। রানা আমাদের ফোন করে সব বলে দিয়েছে আগেই। রানা, আমাকে কিছু বলিস না, আমি শুধু তোকে একটু ভয় দেখাতে চাইছিলাম। বিয়েটা হওয়ার পর আমি সবাইকে ফোন দিয়েছিলাম। রানা, এইভাবে মুখে মুখোশ পরে আছিস কেন? আপু, হৃদয় আমাকে পরে থাকতে বলেছে, তাই পরে আসি। এখন খুলে ফেল, ভূত ভূত লাগতেছে। না, খোলা যাবে না, খুললে হৃদয় বিধবা হয়ে যাবে। সবাই রানার কথা শুনে হাসতে লাগলো। হৃদয়, আমাকে বাসায় যেতে হবে, বাবা ফোন দিচ্ছে। কেন? জানি না, গিয়ে দেখি। ভাইয়া, আপনার জন্য সব হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। সেটা তো আমার দায়িত্ব ছিল, তাই করছি। ভাইয়া আবার আসবে। রানা চলে গেল। সবাই তিশাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। সবাই কথা বলতে লাগলো, কিন্তু কি তিশা মুখ খুলবে না নাকি? হায় আল্লাহ, কেমন মেয়ে, স্বামীকে মুখ দেখাবে না। নীলা, যা তোর রুমে নিয়ে যাব বৌমাকে। কেন? আপুর রুমে যাবে কেন? আমার রুমে যাবে না? আমাদের না বলে বিয়ে করে নিয়ে আসছিস, তাই শাস্তি তোদের। এতে আমার কি দোষ রানা? আর ওই তো জোর করে করালো বিয়ে। সেটা জানি না, আমাদের না বলে বিয়ে করার জন্য শাস্তি পেতেই হবে। ওকে, ঠিক আছে। এটা কি হলো? বিয়ে করলাম, যদি বউয়ের সাথে না থাকতে পারি তাহলে বিয়ে করলাম কিসের জন্য? শালাবাবু, দেখো তাহলে, আমার কষ্টটা এখন বুঝতে পারবা। বিয়ে করে বউ না পাওয়ার মজা। আপু তিশাকে দিয়ে ওর ঘরে গেল। আমিও পিছন পিছন ব্যাগগুলো দিয়ে আসলাম। বউ কেমন তা এখনো দেখতে পারলাম না। ছবিতে দেখে কি মন ভরে নাকি? ভাইয়া অফিসে চলে গেল। আমিও রুমে গিয়ে একটা বড়সড় ঘুম দিলাম। ঘুমে স্বপ্ন দেখলাম তিশা আর আমি হাত ধরে ঘুরে বেড়াচ্ছি। ঘুম ভাঙলো, মনে হয় কারো তাকে কেউ ডাকছে। আই, ওঠো। এত কেন ঘুমাও? ওঠো না, আর ঘুমাতে হবে না। এই তুমি কে? আমি কে মানে? আমাকে চিনছো না তুমি? আমি চিনবো কিভাবে? আমি কি দেখছি তোমাকে কোনোদিনও? কে তুমি, আর আমার ঘরে কি করো? ওরে আমার বাবুটা বলে কি নিজের বউকে চিনছে না। ও, ভুলেই গেছি, আমাকে দেখো নাই, তাহলে চিনবা কিভাবে? মানে বউ কিসের? ওই, আমি তোমার তিশা। দেখো, ফাইজলামি করবে না তুমি। তিশা কিভাবে? আমি তিশা, আর আমি তোমার বউ। কেন, পছন্দ হয় নাই আমাকে? এই মেয়ে এখন কি বলে? ও যদি তিশা হয় তাহলে ওই মেয়েকে, যেটাকে আমি এতদিন তিশা ভাবছি।
কিছুই তো তাল মিলাতে পারছি না, মাথায় কিছুই কাজ করছে না। হাই, তুমি এইভাবে আমাকে দেখে অবাক হচ্ছ কেন? আমাকে কি পছন্দ হয়নি তোমার? আমি চিন্তায় পড়ে গেলাম। তাহলে এতদিন যাকে তিশা ভেবে ভালোবেসে গেলাম, সেই তিশা না যাকে এতদিন আমি তিশা ভেবেছিলাম। ও যদি তিশা হয় তাহলে ওই মেয়েকে যার ছবি আমার কাছে। হায় আল্লাহ, আমার লাইফটা এমন হলো কেন? হার্ট অ্যাটাক 2 মুভিটা দেখে কত আফসোস করেছি। হায়, আমার জীবনটা এমন হলো না কেন? কিন্তু এখন বুঝতেছি এমন হয়ে কেমন লাগে। আল্লাহ, তুমি আমাকে উঠাই লও। হাই, তুমি এমন করছো কেন? আপু, ও আমাকে দেখে এমন করছে, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। না মানে মোবাইলটা দাও তো একটু। কার? তোমার। সেটা তো বাসায় ফেলে আসছি। ও এখন ওঠো তো, আমাকে দেখতে চাইতে শুধু। এখন মন ভরে দেখো। দেখবো তো, কিন্তু এখন না। আমার একটা কাজ মনে পড়ছে, কাজটা করে দেখবো আমি। এই, কোথায় যাও? তিশাকে কিছু না বলেই বাইরে চলে আসলাম। আসা মাত্রই আপু ডাক দিল। এটা কি করে হলো? কোনটা? ও তিশা, তাহলে ছবির মেয়েটা কে? সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, তিশা যেন জানতে না পারে এই কথা, তাহলে কিন্তু খারাপ হবে। এত বড় কথা লুকাবো কিভাবে? আমি সামলে নেব। ওকে। কোথায় যাস? নিলয়ের কাছে শালাকে বোঝাবো কত ধানে কত মজা। যা। চলে আসলাম নিলয়ের কাছে। শালা মাতাল হয়ে আমাকে ভুল নাম্বার দিছে। বাসার কলিং বেল চাপ দিলাম নিলয়দের। নিলয়ের মা খুলে দিল। আন্টি, নিলয় কোথায়? বাবা, কি বলবো? কি হয়েছে আন্টি? নিলয় একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। ফোন বন্ধ, কোনো খোঁজ খবর নাই। কবে গেল? কালকে ওর ঘরে কাগজে লেখে বাসা টাকা পয়সা নিয়ে চলে গেছে। পুলিশকে জানিয়েছেন? না বাবা, পুলিশ জানাজানি হলে মান সম্মান থাকবে না। তুমি যদি ওর কোনো খবর পাও, ওকে বাসায় আসতে বইলো। আচ্ছা আন্টি, যা বাবা। যাকে খুঁজতে আসলাম সেই পালিয়েছে। সবাই কি সব ঠিক করে পালায় নাকি? সব তো হঠাৎই হয়ে যায়, কিন্তু শালা যে আমাকে এমন ফাঁসালো। ভাইয়ার কাছে যাই, ভাইয়াকে খুলে বলি, দেখি ভাইয়া কি বলে। ভাইয়াকে সব খুলে বললাম। দেখ, তুই তো আর তিশাকে দেখে ভালোবাসিস নাই, তাই না? শুধু একটা ছবি দেখছিস, তার উপর এখন বিয়েও হয়ে গেছে, তাই না? আর তো কিছু করার নাই। ও যদি এসব জানতে পারে? দেখ, ও যাতে জানতে না পারে সেটা আমরা দেখব। তুই শুধু কষ্ট দিস না ওকে। ওকে, ঠিক আছে। ভাইয়ার ওইখান থেকে বের হয়ে মার্কেটে গেলাম। এক জোড়া নুপুর কিনলাম। অনেক আশা ছিল তিশাকে নুপুর পরিয়ে দিব, তাই কিনলাম। তারপর বিকেলের দিকে বাসায় ফিরলাম। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? একটু বাইরে। নতুন বউ রেখে বাইরে ছিলি কেন? তুই ওইভাবে চলে গেছিস বলে এখনো তোর বউ কিছুই খায় নাই। কোথায় ও? গিয়ে দেখ, ছাদে দাঁড়িয়ে আছে। চলে আসলাম ছাদে, দেখি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। কি যেন মনে করে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তিশা ভয়ে পিছনে ফিরল। দেখি কান্না করতেছে মেয়েটা। আরে আমার পাগলিটা, এভাবে কান্না করতেছো কেন? কিছু বলবা না? ওকে, তাহলে আমি চলে যাই। এবার তিশা আমাকে জড়িয়ে ধরলো। আমাকে একদিনে বাসায় এনে এভাবে তুমি ইগনোর করছো কেন? আরে আমার পাগলিটা বলে কি জানো, তখন ওইভাবে চলে গেলাম কেন? কেন? তোমার জন্য নুপুর আনতে, কিন্তু কোথাও পাচ্ছিলাম না, তাই আসতে দেরি হয়ে গেল। তোমাকে বলেছিলাম না আমি নুপুর পরি না? জানি তো তোমার পায়ে সুরসুরি করে, কিন্তু আমি কষ্ট করে এনেছি, পড়তেই হবে। ওকে, পরিয়ে দাও। তিশা পা আমার হাঁটুর উপরে রেখে পায়ে নুপুর পরিয়ে দিতে লাগলাম। তিশা এক নজরে আমাকে দেখতে লাগলো। দেখতেই লাগলো। নুপুর পরানো শেষ হলে, এই ওইভাবে কি দেখছো? আমি আমার বরকে দেখছি, তোমার কোনো সমস্যা? না, বরকে দেখলে যে পাপ্পি দিতে হয় তা জানো না? যা দুষ্টু, আমার লজ্জা করে। লজ্জা কিসের? যার লাগবে সে নিয়ে নিতে পারে না? তাই একটা কিস করার জন্য রেডি হলাম। কেবল ঠোঁটটা ওর ঠোঁটে রাখবো, এমন সময় তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম তিশাকে। তিশাও লজ্জা